নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেল থেকে সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ জন্মাষ্টমী, প্রভু শ্রীকৃষ্ণের জন্মতিথি। জন্মাষ্টমী উপলক্ষে অনেক বাড়িতে নিরামিষ খাওয়ার প্রথা আজও বহাল। অনেকেই লুচি পরোটা খেয়ে থাকেন। তোমাদের সাথে ঠিক সেরকমই নিরামিষ একটি রেসিপি দুধ পনির শেয়ার করতে চলেছি, যা পুজো পার্বণ ছাড়াও এমনি নিরামিষ দিনেও খেতে পারো, আবার অতিথিকেও করে খাওয়াতে পারো। রেসিপিটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটি প্লিজ স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি একটু কষ্ট করে দেখো, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি শুরু করা যাক। এখানে রয়েছে 200 গ্রাম পনির, যা আমি আমার পছন্দ মতন টুকরো করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিতেই পারো। বেশিরভাগ ক্ষেত্রেই পনির আমি না ভেজেই রান্না করি, আজকেও না ভেজেই রান্না করব। দুধ পনির করার জন্য কিছু মশলা আমি আগে পেস্ট করে নেব। গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত, দিচ্ছি কিছু কাজু বাদাম, 1.5 ইঞ্চির মতন আদার টুকরো দিলাম, 3টে কাঁচা লঙ্কা। কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার করব না, কাঁচা লঙ্কাগুলো ভেঙেই দিয়ে দিলাম। সামান্য একটু জল দিচ্ছি। পেস্ট তৈরি। একটু ঘন হয়েছে, দেওয়ার সময় একটু জল মিশিয়ে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। এই রান্নাটা সাদা তেলেই করো। তেল গরম হতে দিলাম। তেল গরম হয়ে গেছে, ফোড়ন হিসেবে দিচ্ছি একটা তেজপাতা, 3টে লবঙ্গ, একটা বড় এলাচ থেতো করে দিয়ে দিলাম। ফোড়নগুলো তেলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেস্ট করা টমেটো। টমেটো দিয়ে তেলের মধ্যে ভালোভাবে সাঁতলে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া অবধি সাঁতলাতে হবে। কিছুটা সাঁতলে ধিমে আঁচে একটু ফুটতে দিলাম। একটু পরে আবার একটু নেড়ে নিচ্ছি। কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে। দিয়ে দিচ্ছি পেস্ট করা কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা ও আদার মিশ্রণ। মিশ্রণটি একটু ঘন হওয়ার জন্য সামান্য জল মিশিয়ে দিয়েছি। টমেটোর সাথে পেস্ট করা মশলার মিশ্রণ ধিমে আঁচে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, একটু ফুটতে দিলাম। কিছুক্ষণ পর আবার একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ইচ্ছে হলে তোমরা জিরে গুঁড়োও দিতে পারো। আমি রান্নায় জিরে গুঁড়ো খুব কম ব্যবহার করি, তাই দিলাম না। যেহেতু দুধ পনির করছি, সাদা ভাব রাখবো, তাই হলুদও দিলাম না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির। পনির দিয়ে সমস্ত মশলার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আগেই বলেছি পনির আমি ভাজি না, তোমরা ইচ্ছে হলে ভেজেও দিতে পারো।
এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে সবটা একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। নিরামিষ রান্না একটু মিষ্টি ভালোই লাগে। মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা 1.5 কাপ দুধ। গরম দুধও কিন্তু দিতে পারো, কোনো অসুবিধে নেই। দুধ দিয়ে সবটা একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। ধিমে আঁচে ফুটতে দিলাম। দুধের সাথে পনির ফুটে উঠেছে। আবার একটু নেড়ে দিচ্ছি। দুধ, কাজু, পোস্ত রয়েছে, কাজেই নাড়তেই হবে। নাড়া হয়ে গেছে, আবার ফুটতে দিলাম। দেখতেই পাচ্ছ দুধ পনির ভালো মতন ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। জল দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। যদি জল না দাও, দুধ, কাজু আর পোস্ত থাকার জন্য ঠান্ডা হলে একেবারে ড্রাই করে দেবে। মেশানো হয়ে গেছে। ধিমে আঁচে আবার একটু ফুটতে দিলাম। গ্রেভি ভালো মতনই ফুটছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে নেড়ে আবার মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ রোস্টেড কাসুরি মেথি। কাসুরি মেথি অ্যাভয়েড ইচ্ছা করলে করতেই পারো, শুধু গরম মশলাতেও কিন্তু দারুণ খেতে হয়। কাসুরি মেথি দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েও নেড়ে নিচ্ছি। হয়ে গেছে। রান্না কমপ্লিট। গ্যাস বন্ধ করলাম। একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, আমার আজকের নিরামিষ দুধ পনির রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো। আর আমার ভিডিও বা রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ারও করতে পারো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। নমস্কার।